মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে সুরক্ষিত এবং দুর্ভেদ্য হিসেবে পরিচিত একটি ভূগর্ভস্থ বাংকার। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা এক প্রকার অসম্ভব বলেই মনে করা হতো, কিন্তু সেই দুর্ভেদ্য প্রাচীর টপকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে খোদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা সিআইএ ঠিক কিভাবে মাসের পর মাস জাল বিছিয়ে খামেনিকে ট্র্যাক করেছিল এবং কিভাবে এই বর্বরচিত হত্যাযজ্ঞটি সংঘটিত হলো তা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধানে বেরিয়ে আসছে। এটি কোনো সাধারণ বিমান হামলা ছিল না, বরং এটি ছিল সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দাদের পাতা এক নিখুঁত মৃত্যুর ফাঁদ, যেখানে আটকা পড়ে চিরতরে হারিয়ে গেলেন ইরানের শীর্ষ নেতৃত্ব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আইবিএন এর রিপোর্ট এবং মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ গত কয়েক মাস ধরে সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনিকে ট্র্যাক করছিল। একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে নিরবচ্ছিন্ন নজরদারির আওতায় রাখা আধুনিক গোয়েন্দা ইতিহাসের অন্যতম বড় ঘটনা। সিআইএ অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে খামেনির দৈনন্দিন রুটিন, তার চলাফেরার ধরন, এমনকি তার গোপন বৈঠকের রুটগুলো সম্পর্কে ক্রমাগত তথ্য সংগ্রহ করে আসছিল। খামেনি কখন কোথায় যান, কাদের সাথে দেখা করেন, সবকিছুই সিআইএর সার্ভারে লাইভ আপডেট হচ্ছিল। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের শীর্ষ সূত্র নিশ্চিত করেছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা এবং তার শীর্ষ উপদেষ্টাদের এক জায়গায় পাওয়ার মতো একটি বিরল সুযোগের অপেক্ষায় ছিল। গোয়েন্দা সংস্থাগুলো এমন 3টি গোপন বৈঠকের খবর আগে নিশ্চিত করেছিল, যার ফলে শনিবার ভোরে দিনের আলোতে এই অভাবনীয় হামলার সুযোগ তাদের হাতে এসে ধরা দেয়। শনিবার ভোরে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত এবং গোপন লিডারশিপ কম্পাউন্ডে জরুরি বৈঠকে বসেছিলেন খামেনি। সিআইএ তাদের স্যাটেলাইট এবং গ্রাউন্ড ইন্টেলিজেন্সের মাধ্যমে এই হাই লেভেল মিটিংয়ে খামেনির উপস্থিতির শতভাগ নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর এক মুহূর্ত দেরি না করে এই তথ্য ইসরায়েলের সাথে শেয়ার করে। নিউ ইয়র্ক টাইমসের বিস্তারিত রিপোর্ট অনুসারে সিআইএর সরবরাহ করা এই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি উইন্ডো অফ অপরচুনিটি বা মোক্ষম সুযোগ তৈরি করে দেয়। বার্তা সংস্থা রয়টার্সের নিশ্চিত করা তথ্য অনুযায়ী হামলার ঠিক আগ মুহূর্তে খামেনি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে তার শীর্ষ উপদেষ্টাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক আলোচনা করছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, সাবেক সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বা আইআরজিসির শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপোর। সিআইএর সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই তেহরানের আকাশ চিরে নেমে আসে ধ্বংসযজ্ঞ। এটি কোনো সাধারণ বোমা হামলা ছিল না। ওয়াল স্ট্রিট জার্নাল বলছেন, খামেনির এই সুরক্ষিত বাসভবন ও বাংকারের উপর একে একে মোট 30টি অত্যন্ত শক্তিশালী বোমা ফেলা হয়। মাটির অনেক গভীরে থাকা বাংকার ধ্বংস করার জন্যই মূলত এত বিপুল সংখ্যক এবং নির্দিষ্ট মাত্রার বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। সংবাদ মাধ্যম আল জাজিরা হামলার পর ওই বাসভবন ও সংলগ্ন এলাকার বেশ কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে খামেনির সেই সুউচ্চ প্রাসাদটি সম্পূর্ণ ধসে মাটির সাথে মিশে গেছে এবং পুরো স্থাপনাটির চারপাশ পুরে কয়লার মতো কালো হয়ে গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই হামলায় অত্যাধুনিক বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা কয়েক ডজন ফুট কংক্রিট ভেদ করে মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। আর এই 30টি বোমার আঘাতেই বাংকারের ভেতরে থাকা খামেনি এবং তার শীর্ষ সামরিক সহযোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কতটা নির্মমতার পরিচয় দিয়েছে তা নিহতদের তালিকা দেখলে স্পষ্ট হয়ে ওঠে। এই বর্বরচিত হামলায় শুধু আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সামরিক সহযোগীরাই নিহত হননি, বরং রয়টার্সের তথ্য অনুযায়ী মার্কিন ইসরায়েলি বিমান হামলায় খামেনির নিজ মেয়ে, জামাতা এবং ছোট নাতিও প্রাণ হারিয়েছেন। একটি পরিবারের উপর 30টি বাংকার ব্লাস্টার বোমা ফেলে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই ঘটনা প্রমাণ করে যে দখলদার বাহিনী এই হামলায় কোনো ধরনের মানবিকতার তোয়াক্কা করেনি। তাদের মূল লক্ষ্যই ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব এবং খামেনির রক্ত সম্পর্কীয় সবাইকে একযোগে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপোরের মতো শীর্ষ নেতাদের মৃত্যু ইরানের সামরিক কাঠামোর জন্য
এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা দিয়েছে। খামেনির মৃত্যুর ঘটনাটি প্রথম প্রকাশ পায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে। ইরান সরকার সরকারিভাবে কিছু জানানোর আগেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সরাসরি দাবি করেন যে আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। ট্রাম্প অত্যন্ত ঔদ্ধত্যের সাথে লেখেন, ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি খামেনি মারা গেছেন। তিনি আরও দাবি করেন, খামেনি তাদের গোয়েন্দা নজরদারি এবং অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থার নজর এড়াতে পারেননি। ট্রাম্পের এই বক্তব্যই পরিষ্কারভাবে প্রমাণ করে যে এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং সিআইএর নিবিড় নজরদারির ফসল। ট্রাম্প এখানেই থেমে থাকেননি। তিনি প্রকাশ্যে ইরানের সামরিক বাহিনী এবং পুলিশকে আত্মসমর্পণ করার হুমকি দেন। তিনি লেখেন, আইআরজিসি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর অনেকেই যুদ্ধ করতে চান না। তারা এখন নিরাপত্তা বা ইমিউনিটি পেতে পারেন, অন্যথায় পরে তারা শুধু মৃত্যুই পাবেন। ট্রাম্পের এই বক্তব্য স্পষ্ট করে দেয়, খামেনিকে হত্যার পর তাদের পরবর্তী লক্ষ্য হলো ইরানে সরাসরি সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটানো। শনিবার ভোরের এই হত্যাকাণ্ডের পর পুরো ইরানে এক চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ইরান সরকার তাৎক্ষণিকভাবে এই খবর প্রকাশ করেনি। অবশেষে রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB, আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং ফার্স নিউজ আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর সংবাদটি পুরো বিশ্বের সামনে নিশ্চিত করে। IRIBর বিশেষ বুলেটিনে সরাসরি ঘোষণা করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ফার্স নিউজ তাদের প্রতিবেদনে নিশ্চিত করে যে শনিবার ভোরে হামলার সময় খামেনি তার কার্যালয়ে সরাসরি দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও হামলার সময়কাল এবং খামেনির শাহাদাতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। 37 বছর ধরে প্রবল প্রতাপে ইরান শাসন করা এই নেতার মৃত্যুতে পুরো দেশটিতে এখন চরম শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয়ভাবে 7 দিনের সরকারি ছুটি এবং 40 দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো সিআইএর গোয়েন্দা জালে আটকা পড়ে নিহত হয়েছেন, কিন্তু তার শেষ কথাগুলো এখন দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়ঙ্কর বার্তা হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর মাত্র 11 দিন আগে সর্বশেষ বারের মতো জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন খামেনি। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছিল, ঠিক তখনই তিনি অত্যন্ত দূরদর্শী এক ভাষণ দেন। তিনি সেদিন স্পষ্ট ভাষায় প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে তাহলে সে তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছে এবং তারা আমাদের মিসাইলের রেঞ্জ নির্ধারণ করে দিতে চায়, যা সম্পূর্ণ ইরানি জাতির নিজস্ব ব্যাপার। সেই শেষ ভাষণে খামেনি যুক্তরাষ্ট্রকে এক কঠোর এবং সুস্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন তাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো এমন শক্তিশালী থাপ্পড় খেতে পারে, এতটাই শক্তিশালী যে এরপর আর তারা উঠে দাঁড়াতে পারে না। খামেনি হয়তো আজ আর বেঁচে নেই, কিন্তু তার এই শেষ সতর্কবার্তা এখন ইরানের সামরিক বাহিনীর জন্য এক অলঙ্ঘনীয় নির্দেশনায় পরিণত হয়েছে। আইআরজিসি ইতোমধ্যে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ভয়াবহ এবং সর্বাত্মক প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। সিআইএ হয়তো তাদের নিখুঁত গোয়েন্দা তথ্যের মাধ্যমে একজন নেতাকে ভূগর্ভস্থ বাংকারে হত্যা করতে সফল হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক বারুদের স্তূপে পরিণত করেছে যার বিস্ফোরণে দখলদার ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। খামেনির মৃত্যু ইরানের প্রতিরোধের শেষ নয়, বরং এক নতুন এবং ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা।